আপনার মাসের শুরুতে মনে হয় এই মাসে একটু টাকা জমাবো, কিন্তু মাস শেষ হতে না হতেই দেখেন টাকা কোথায় গেল আর কোনো হিসাবই নেই। বাজারের খরচ, বিদ্যুৎ বিল, গ্যাস, বাচ্চাদের পড়াশোনা, হঠাৎ কোনো প্রয়োজন, সব মিলিয়ে মনে হয় সংসার চালাতেই যদি সব টাকা চলে যায় তাহলে সঞ্চয় করব কিভাবে। কিন্তু আজকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আমি আপনাদের জন্য এমন কিছু সহজ কৌশল বলবো যেগুলো মেনে চললে বেশি টাকা আয় না করেও সংসারের খরচ কমিয়ে প্রতি মাসে কিছু টাকা সঞ্চয় করা সম্ভব। আর ভিডিও শেষে বলবো এমন একটি ছোট্ট নিয়ম যেটা আপনার টাকা জমানোর অভ্যাসই বদলে দিতে পারে। আসসালামু আলাইকুম, স্বাগতম আমার চ্যানেলে। এই চ্যানেলে আমি কথা বলি সংসার, রান্নাঘর, দৈনন্দিন জীবন, ঘর গোছানো এবং অল্প খরচে কীভাবে সুন্দরভাবে সংসার পরিচালনা করা যায় তার নানান সহজ টিপস। আর কথা বলতে বলতে আমি আপনাদের সাথে কিছু শেয়ার করব, কিছু নকশি পিঠার ডিজাইনও শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছেন আমি নীল রঙের ডো করে নিয়েছি। ডোটা করার সময় কালারটা মিশিয়ে দিয়েছিলাম, যার কারণে এরকম কালার হয়েছে। আপনারা চাইলে সাদাভাবে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটে কেটে ডিজাইনটা করে ফেললাম। তো তাই এমন আরও দরকারি ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। চলুন এবার শুরু করি আজকের মূল বিষয়। সংসারের খরচ কমানোর প্রথম নিয়ম হলো খরচ করার আগে খরচের হিসাব করা। অনেক সময় আমরা ভাবি এটা তো মাত্র 50 টাকা, এটা তো মাত্র 100 টাকা, কিন্তু মাসে এমন ছোট ছোট খরচ যখন অনেকগুলো হয় তখন হিসাব করলে দেখা যায় সেখানে কয়েক হাজার টাকা চলে গেছে। তাই একটি ছোট খাতা রাখুন, প্রতিদিন কী কী খরচ করছেন সেটা লিখে রাখুন। অপ্রয়োজনীয় কেনাকাটা, বাজার, নাস্তা, মাস শেষে যখন পুরো হিসাবটা দেখবেন তখন নিজেই বুঝতে পারবেন কোন খরচটা সত্যিই দরকারি আর কোনটা শুধু অভ্যাসের কারণে হচ্ছে। দ্বিতীয় টিপস, বাজারের খরচ কমান। বাজারে যাওয়ার আগে অবশ্যই একটি তালিকা তৈরি করুন। তালিকায় যা আছে শুধু সেটাই কেনার চেষ্টা করুন, কারণ বাজারে গিয়ে চোখের সামনে সুন্দর কিছু দেখলে আমরা অনেক সময় বলে ফেলি এটাও নিয়ে যাই, পরে কাজে লাগবে। কিন্তু সেই পরে কাজে লাগবে জিনিসটাই অনেক সময় মাসের বাজেট নষ্ট করে দেয়। আর সম্ভব হলে সপ্তাহের বাজার একবারে পরিকল্পনা করে করুন। কোন সবজি কতদিন চলবে, কোন জিনিস ঘরে আগে থেকে আছে, এসব দেখে তারপর বাজার করুন। ঘরে থাকা জিনিস আবার কিনবেন না, এতে খাবারও নষ্ট হবে না, টাকাও বাঁচবে। আপনাদের সাথে আমি কথা বলতে বলতে আমার পিঠার ডিজাইনও করা হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন আমি কিছু টুকরা করে করে রুটিকে টুকরা করে করে এভাবে একটার উপরে একটা দিয়ে পাতা শেপের করে নিয়েছি। আমি আবার আরেকটা সামান্য ডো নিয়ে রুটির মতো বেলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন রুটিটা একটু গোল করেই বেলতে হবে। এরপরে গোল করে বেলার পরে আমি চারিপাশে কাঁটা দিয়ে চারকোনাভাবে কেটে নিচ্ছি। তো এই যে চারকোনা করে সমান করে কেটে নিব আমি আরেকটা ডিজাইন করার জন্যে। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনতে থাকুন। তৃতীয় টিপস, বিদ্যুৎ ও গ্যাসের অপচয় বন্ধ করা। ঘর থেকে বের হওয়ার সময় লাইট ফ্যান বন্ধ করুন। প্রয়োজন না হলে দিনের বেলায় লাইট জ্বালিয়ে রাখবেন না। রান্নার সময় গ্যাসের ব্যবহার নিয়ে একটু সচেতন হন। একসঙ্গে কয়েকটি রান্নার প্রস্তুতি নিয়ে রাখলে সময় ও গ্যাস দুটোই বাঁচানো যায়। মনে রাখবেন, অপচয় কমানো মানে আয় বাড়ানোর মতোই গুরুত্বপূর্ণ। চতুর্থ টিপস, বাইরের খাবার কমিয়ে দিন। মাসে কয়েকবার বাইরে খাওয়া হয়তো খুব বড় খরচ মনে হয় না, কিন্তু একবার হিসাব করে দেখুন, একদিন 300 টাকা, অন্য দিন 500 টাকা, তারপর অনলাইন থেকে অর্ডার, মাস শেষে দেখবেন খাবারের পেছনে অনেক টাকা চলে গেছে। একই খাবার পরিবারের সবাই মিলে খেলে শুধু টাকাই বাঁচবে না, পরিবারের সঙ্গে সুন্দর সময়ও কাটবে। তো দেখতেই পাচ্ছেন আমি আপনাদেরকে আরেকটা ডিজাইন দেখাচ্ছি। কথা বলতে বলতে আমি ছোট ছোট গোল গোল করে রুটি বেলে চিরুনির সাহায্যে দুনো পাশে চেপে চেপে চিরুনির যে দাগগুলো আছে সেগুলো করে নিচ্ছি। তো এভাবে একটার পর একটা দিয়ে, একটার উপর একটা দিয়ে আমি একটা ফুলের ডিজাইন করব। এইভাবে চপস্টিক দিয়ে, চপস্টিকের সাহায্যে আমি মাঝখানে একটু চেপে দিলাম, এরপরে ছুরি দিয়ে কেটে দুভাগ করে নিব। আমি একটা গোলাপ ফুল বানাবো। সামান্য কিছু ডো নিয়ে আমি পেঁচিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এখন ফুলের মতো করে নিচ্ছি। এবার আসল কৌশল, আগে সঞ্চয় পরে হচ্ছে খরচ। আমরা সাধারণত কি করি, মাসের শুরুতে টাকা পাই, তারপর খরচ করি। মাস শেষে যদি কিছু থাকে তখন সঞ্চয় করি, কিন্তু সমস্যা হলো মাস শেষে সাধারণত কিছুই থাকে না। তাই নিয়মটা উল্টো করে দিন। যেদিন টাকা হাতে পাবেন সেদিনে অল্প হলেও একটা নির্দিষ্ট অংশ আলাদা করে রাখুন। আপনার আয় যতই হোক, অভ্যাসটা শুরু করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, সংসারে সঞ্চয় করার জন্য সবসময় অনেক টাকার দরকার হয় না, দরকার হলো পরিকল্পনা, হিসাব আর একটু সচেতনতা। আজ থেকে প্রতিটি খরচ করার আগে নিজেকে একটা প্রশ্ন করুন, এটা কি আমার সত্যিই দরকার?
ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার পরিচিতদের সঙ্গে শেয়ার করবেন। আর কম খরচে সুন্দরভাবে সংসার পরিচালনার জন্য আর এরকম সুন্দর সুন্দর পিঠার ডিজাইন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আবার দেখা হবে নতুন একটি দরকারি ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।